পরে যারা এই পবিত্র কোরআনুল কারীমের আলোকে আলোচনা শোনার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর আলোকে আলোচনা শোনার পরে যারা এখান থেকে মুখ ফিরে রাখে, যারা এখান থেকে মুখ ফিরে নেয়, তারাই মূলত অন্ধ। অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ হিসাবেই আখ্যায়িত করেছেন। যারা এই দুনিয়াতে কোরআন সুন্নাহ পাওয়ার পরেও, আমার এই নির্দেশ পাওয়ার পরেও, আমার মিশন সম্পর্কে জানার পরেও যারা অন্ধ সেজে থাকবে দুনিয়াতে, তারা অবশ্যই কিয়ামতের দিন অন্ধ হয়েই থাকবে, অন্ধ হয়ে উঠবে। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলিম গ্রাম, এর প্রসঙ্গে সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরায়ের 72 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এদের ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন, যারা দুনিয়াতে অন্ধ হয়ে থাকতে চায় তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে অন্ধ হিসাবেই রাখবেন, অন্ধ করে উঠাবেন। এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান কানা ফি হাযিহিল আমা, যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ হয়ে থাকতে চায়, যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ হয়ে থাকতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাহুয়া ফিল আখিরাতি আমা, সে আখিরাতেও অন্ধ হয়ে থাকবে। নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি আজ এই দুনিয়াতে পবিত্র কোরআনুল কারীমের আলোকে বিধান পাওয়ার পরেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর আলোকে বিধান জানার পরেও, সুন্নাহ জানার পরেও, অর্থাৎ নিয়ম নীতি সম্পর্কে জানার পরেও যারা এখান থেকে মুখ ফিরিয়ে রাখবে, যারা অন্ধ সেজে থাকবে, তাদেরকে মূলত আল্লাহ তাআলা এখানে ধমক স্বরূপ মানে তাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, যদি তোমরা এই অবস্থায় থেকে মৃত্যুবরণ করো তাহলে অবশ্যই আখিরাতে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় উঠাবো, অন্ধ হিসাবে তোমাদেরকে থাকতে হবে আখিরাতেও। সুতরাং তোমরা সতর্কতা অবলম্বন করো। অতএব আমাকে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুম, তার দাসত্ব মানে করতে হবে, তার ইবাদত করতে হবে তার বিধান অনুযায়ী এবং রাসূলের সহিহ সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ।